মুশফিক ফারহানের সাথে আপনার বেশ কিছু কাজ ছিল, একটা জুটি ছিল, এখন আপনি আবার তার বাইরে গিয়ে কাজ করছেন। তো আপনার সহকর্মী কার সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কাজ করতে? আসলে আমি না মানুষের সাথে খুব কমফোর্টেবল একজন মানুষ। আমি আসলে এমন না যে কারোর সাথে স্পেশালি কাজ করলে আমি কমফোর্টেবল ফিল করি। আমার কাছে আমার প্রত্যেকটা কোয়ার্টিস্ট সমান, আমি সবার সাথেই কমফোর্টেবল ফিল করি। বাট হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে যে আপনার যাদের সাথে অনেক লম্বা সময় ধরে কাজ করছি তাদের সাথে তো অবশ্যই অন্যরকম একটা কমফোর্টনেস কাজ করে। যেমন মুশফিকের সাথে আমার অন্যরকম কমফোর্টনেস কাজ করে, অনেক 3 বছর তো হয়ে গেল নিলয় ভাইয়ের সাথে আমি খুব কমফোর্ট। যাদের সাথে লম্বা টাইম ধরে কাজ করছি সবার সাথেই কমফোর্ট, বাট দ্যাটস ডাজন্ট মিন যে বাকিদের সাথে আমি কমফোর্টেবল না। আমি আসলে সবার সাথেই একজন আর্টিস্ট হিসেবে প্রায় দেখা যায় যে আপনার সাইবার বুলিং এর শিকার হন, বিভিন্ন ইস্যু নিয়ে সাইবার বুলিং এর শিকার হন। এই জায়গা থেকে আসলে আপনি একজন অভিনেত্রী হিসেবে বিষয়টা কিভাবে দেখছিলেন? আসলে আমাদের মানে অভিনয় জগতে আসার পর থেকে যখন আপনি পাবলিক ফিগার তখন আপনার ভালোটা নিয়ে আপনার খারাপটা নিয়েও মানুষ বিকজ কথা বলার তো আসলে সবারই সবার জায়গা থেকে রাইট। আপনি সেটা কিভাবে নেবেন সেটা আমাদের উপর ডিপেন্ড করে। আমি আসলে নেগেটিভটাকে অলওয়েজ পজিটিভলি দেখি, কারণ আমি যখন দেখি যে কেউ আমার নেগেটিভ একটা ব্যাপার নিয়ে কথা বলছে আমি চেষ্টা করি ওই ভুলটাকে সংশোধন করার। সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলি, যেমন বাংলাদেশে একটা গণঅভ্যুত্থানের পরে স্বাধীন হয়েছে, সেই জায়গা থেকে এখন সবার জায়গাতে সবাই কথা বলছে। আপনি একজন অভিনেত্রী হিসাবে আপনার যে সেক্টরটা আছে সেই জায়গায় কি সংস্কার চাচ্ছেন? আমাদের যে সমস্যাগুলো ছিল আমরা কিছুদিন আগে সবাই মিলে কথা বলেছি এবং এটা নিয়ে এখনো অনেক আলাপ আলোচনা করছি, সেটা ইন্টারনালি। সো আমি আসলে ওটা নিয়ে পাবলিকে বাট হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু চেঞ্জেসের দরকার আছে। সো আই থিঙ্ক আমাদেরও কিছু না কিছু চেঞ্জেসের প্রয়োজন আছে, কিন্তু সেটা আই থিঙ্ক সময়ের সাথে সাথে হয়ে যাবে এবং সবার মিলে যদি সেটা সাপোর্ট করে আই ডোন্ট থিঙ্ক ইট উইল টেক মাচ টাইম। বাঙালিকে টিভিসি দেখতাম এবং ওই টাইমে অনেস্টলি আমি খুব ইন্সপায়ার হতাম ওনাদেরকে দেখে। ইনফ্যাক্ট আমি এরকমও আছে যে আমি ওনাদের হেয়ার কাট তখন অনেক পপুলার ছিল, স্পেশালি সারিকা আপুর, শখ আপুর একটা হেয়ার কাট ছিল অনেক পপুলার ছিল, তখন আমি এরকম করে সাজা ট্রাই করতাম। সো আজকে আসলে সেই জায়গা থেকে আমিও নিজে একজন অভিনেত্রী হয়ে ওনাদের কাজ দেখতে আসাটা এটা আসলে মানে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। সামিরা খান মাহি রেগুলার নাটকে কাজ করছে, ওয়েব সিরিজ ওয়েব ফিল্মে কবে দেখা যাবে? ওয়েব সিরিজ তো একটা করেছি, সেটা লাস্ট ইয়ারের আগের ইয়ারে ইনশাল্লাহ আরো কয়েকটা কাজের প্ল্যানিং হচ্ছে। যদি ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট, ভালো টিম হয় অবশ্যই আমি